অন্নপূর্ণা ভান্ডার যারা ফর্ম ফিল আপ করেছিলেন স্ট্যাটাসটা দেখা যাচ্ছে। কিভাবে চেক করবেন সেটাই এই ভিডিওতে বলছি। দেখুন, অনলাইনে যারা আবেদন করেছেন ও অফলাইনে যারা আবেদন করেছেন দুই প্রসেসেই স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন সেটা আমরা বলে দিচ্ছি এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তাহলে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দাও, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজটিকে ফলো করো। আর ছোটখাটো বাট ইম্পর্টেন্ট আপডেট আসলে যেগুলো ভিডিও বানিয়ে দেওয়া সম্ভব হয় না, আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাবলিশ করে দিই, তো আমাদের চ্যানেলে জয়েন হয়ে যাও। চলো শুরু করি। দেখো, অনলাইনে যারা অ্যাপ্লিকেশন করেছো তাদের এখন স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, কোনোভাবেই তোমরা স্ট্যাটাস চেক করতে পারবে না। দেখো, অনেক ফেক ওয়েবসাইট তৈরি হচ্ছে যেখানে সোশ্যাল রেজিস্ট্রি www.gov.in এরকম আসে। তো এইরকম কোনো সাইটে নিজের তথ্য দেবে না। ভালো করে সাইটটা দেখে নেবে। সোশ্যাল রেজিস্ট্রি www.gov.in মানে প্রত্যেকের স্পেসের পাশে একটা ডট আছে, এগুলো হচ্ছে সরকারি ওয়েবসাইট, ঠিক আছে? তো অন্য কোনো ওয়েবসাইটে কোনো তথ্য দেবে না। অনলাইনে যারা ফর্ম ফিল আপ করছো এখন স্ট্যাটাস দেখা যাচ্ছে না, তোমাদেরকে অপেক্ষা করতে হবে। আশা করা যাচ্ছে সামনের মাস বা তার পরের মাস থেকে অনলাইনে স্ট্যাটাসটা দেখা যাবে। এরপরে বলবো, যারা অফলাইনে আবেদন ফর্ম জমা দিয়েছো পঞ্চায়েতে, মিউনিসিপ্যালিটিতে, বিডিওতে, এসডিওতে বা ডিএম অফিসে, তাদের স্ট্যাটাসটা অনেকে দেখতে পাচ্ছেন। কেননা সরকারি আধিকারিকরা যখন আপনাদের আবেদন ফর্মটা, অফলাইনের আবেদন ফর্মটা দেখে দেখে ডেটা এন্ট্রি করছে, তখন আপনারা যদি আবার নতুন করে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে যান, তখন এখানে একটা লেখা আসছে যেটা স্ট্যাটাস বোঝা যাচ্ছে যে এটার এন্ট্রি সরকারি আধিকারিকরা অলরেডি করে দিয়েছে। তো এই স্ট্যাটাসটা কিভাবে দেখবেন সেটাই বলছি। প্রপার স্ট্যাটাস দেখার অপশনটা চালু হয়নি, তো যেটা দেখা যাচ্ছে সেটা দেখাচ্ছি, চলুন। এখানে দেখো, যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছিলেন তাদের যদি ডাটা এন্ট্রি হয়ে যায় এবং আপনারা যদি অনলাইনে আবেদন করতে চান, তাহলে এখানে দেখুন সাবমিট করার পরে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্টে টিকমার্ক করার পরে ফাইনাল সাবমিট করার সময় এখানে সাবমিশন নেবে না। আপনাদের দেখাবে যে অ্যান অ্যাপ্লিকেশন হ্যাজ অলরেডি বিন রেজিস্টার অর সাবমিটেড ইন দিস সিস্টেম ম্যাচিং দ্য আইডি প্রোভাইড। অর্থাৎ তুমি যে আইডি গুলো দিয়ে অফলাইনে ফর্ম জমা দিয়েছো, সেই একই আইডি দিয়ে যখন এই অনলাইনে ফর্মটা সাবমিট করতে যাবে, তখন দেখাবে যে তোমার অলরেডি ফর্ম সাবমিট হয়ে গেছে, মানে এই সিস্টেমে তোমার ডেটা এন্ট্রি করে দিয়েছে সরকারি আধিকারিকরা। তাহলে বর্তমানে শুধুমাত্র যারা অফলাইনে আবেদন করেছেন এবং তাদের মধ্যে যাদের ডেটাগুলো সরকারি আধিকারিকরা আপলোড করে দিয়েছে এই পোর্টালে, তারা যদি অনলাইনে ফর্ম ফিল আপ আবার নতুন করে করতে যান, সেক্ষেত্রে আপনার ভোটার আইডি, আধার আইডি দিয়ে যখনই আপনি সাবমিট করতে যাবেন ফাইনালি, তখন কিন্তু সাবমিট নেবে না। এখানে দেখাবে যে অলরেডি আপনারটা সাবমিট হয়ে গেছে। তাহলে শুধুমাত্র এই প্রসেসে আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন। অনলাইনে যারা আবেদন করেছেন বা অফলাইনে যারা আবেদন করেছেন, প্রপার যদি স্ট্যাটাস চেক করতে চান যে কিভাবে আপনারা দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভাল হলো কিনা বা ফেইলড হলো কিনা, সেগুলো কিন্তু এখানে স্ট্যাটাস চেক করার কোনো অপশন এখনো দেয়নি। এখনো পর্যন্ত যা অপশন আগে ছিল সেই একই অপশন এখনো পর্যন্ত রয়েছে। তো আপনি কিভাবে চেক করবেন যে এইটা আপনার ক্ষেত্রে আসছে কিনা? তো আপনি জাস্ট এই সোশ্যাল রেজিস্ট্রি সাইটে যাবেন, এইখানে আপনার ডিস্ট্রিক্ট চুজ করবেন, এইখানে ফোন নাম্বার দেবেন, এইখানে আপনি এই ক্যাপচা কোডটা বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন, ওটিপি আসবে, ওটিপি বসিয়ে লগ ইন করে নেবেন। দেখুন, আমি এখানে লগ ইন করে নিয়েছি। এবার মনে রাখবেন, আপনি অফলাইনে ফর্ম ফিল আপ করার সময় যে সমস্ত ফ্যামিলি মেম্বারকে অ্যাড করেছেন তাদেরকে এখানে অ্যাড করবেন এবং ফ্যামিলি মেম্বারের যে আধার কার্ডের নাম্বার এবং ভোটার কার্ডের নাম্বার দিয়েছেন সেগুলোই বসাবেন। সমস্ত কিছু বসানোর পরে যে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। তো ডিক্লারেশন অ্যান্ড কনসেন্টে আসার পরে টিক মার্ক অপশনে ক্লিক করে এই প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে যখনই ক্লিক করবেন, তখন এইগুলো তথ্য চলে আসবে। এখানে একবার প্রিভিউ করে নেবেন। তারপরে যখন আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, তখন এটা সাবমিট নেবে না, তার বদলে কি দেখাবে, এই যে পপ আপটা, এই পপ আপটা দেখাবে যে আপনার আবেদন অলরেডি সাবমিট হয়ে গেছে বা রেজিস্টার হয়ে গেছে অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনার এই পোর্টালে। আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি বা পরিবারের আর সদস্যদের যে আইডি, সেটা কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে। তার মানে আপনার ডেটা এন্ট্রি হয়ে গেছে, এরপরে আপনার টাকা ঢোকার পালা। এবার অনেকে প্রশ্ন করতে পারেন যে আমাদের তো এরকম কিছু আসলো না, কিন্তু আমাদের টাকা ঢুকে গেছে, তাহলে এরকমটা কেন, আমাদেরকে ডেটা এন্ট্রি হয়নি? দেখুন, এই পোর্টালের সমস্যা ছিল আপনারা জানেন। 3 জুনে পোর্টাল চালু করা হয়েছিল, তারপরে সাইট বন্ধ করে আবার 5 জুন সঠিকভাবে চালু করা হয়েছে। যাদের 3 জুনে টাকা ঢুকে গেছে অফলাইনে আবেদন করেছিলেন, তাদেরটা এই পোর্টালে ডেটা এন্ট্রি করা দেওয়া হবে 5 জুন থেকে। মানে 3 জুনে টাকা ছাড়লেও আপনার ডেটা এন্ট্রি গুলো 5 জুন থেকে চালু হয়েছে। সেক্ষেত্রে একটু সময় লাগবে, আপনার অপশনটাও চলে আসবে। আর অনলাইনে এখনো প্রপার যে স্ট্যাটাস সেটা চেক করার অপশন নেই। এছাড়া আপনাকে বলবো যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে আমাদের এই অন্নপূর্ণা যোজনার, সেটা হচ্ছে সোশ্যাল রেজিস্ট্রি
www.gov.in সব শেষে .gov.in রয়েছে। এই .gov.in ছাড়া কোনো পোর্টালে আপনার কোনো তথ্য দেবেন না। কারণ নকল ওয়েবসাইট বা এরকম ফেক ওয়েবসাইট কিন্তু মার্কেটে প্রচুর চলে এসেছে, যেখানে আপনার সঙ্গে স্ক্যাম হতে পারে। তো অবশ্যই এই সাইট বা ডোমেইনটা ভালো করে চেক করে রাখবেন। আচ্ছা, আপনি অফলাইনে আবেদন করেছেন কিন্তু তারপরেও যদি আপনার স্ট্যাটাসটা এরকম না দেখায়, তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে। আপনার ডেটা এন্ট্রি এখনো করা হয়নি। ধীরে, ধীরে প্রত্যেকের ফর্ম ডেটা এন্ট্রি করা হবে। যেভাবে ডেটা এন্ট্রি করতে যাবে সরকারি আধিকারিকরা, আপনার তথ্যগুলোই সরকারি পোর্টালে তুলবে। সেভাবে আপনার যে স্ট্যাটাসটা সেরকমটা আপনিও দেখতে পারবেন। ঠিক আছে? তো আপনাকে অপেক্ষা করতে হবে। মনে রাখবেন, অফলাইনে ফর্ম জমা করেছেন তাহলে অনলাইনে আর ফর্মটা সাবমিট করতে যাবেন না। তাহলে এটাই ছিল ছোট্ট একটু আপডেট। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, বন্ধু-বান্ধবের সঙ্গে শেয়ার করে দেবেন। Facebook থেকে দেখলে Facebook পেজটিকে ফলো করে রাখুন। YouTube থেকে দেখলে YouTube চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।